আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপার্ট মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে ফেসবুক মেসেঞ্জারের ভিতরে তিনটি অসাধারণ সেটিংস বলবো, যে তিনটি সেটিংস প্রত্যেকটি ফেসবুক মেসেঞ্জারকারীদের জন্য সেট করা এবং জেনে রাখা অত্যন্ত জরুরি। যদি আপনি একজন ফেসবুক মেসেঞ্জার ইউজার করে থাকেন, মানে ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি অনেক স্পেশাল এবং আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এই সেটিংস তিনটি আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকতে পারে, কিন্তু যারা জানে না ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল। এবং যদি আপনি জানেন তারপরেও যদি ভিডিওর মধ্যে ক্লিক করে ফেলেন, তাহলে প্লিজ দয়া করে আপনি ভিডিওর মধ্যে কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ আপনাদের বাজে কমেন্টের জন্য আমাদের ভিডিও করার মন মানসিকতা ভেঙে ফেলে এবং আপনাদের কমেন্টের জন্যই আমাদের নেক্সট ভিডিও তৈরি করার উৎসাহিত করে তোলে। তার জন্য কেউ বাজে কমেন্ট করবেন না। তো বেশি বকবক না করে ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের ভিতরে প্রথম যে সেটিংসটি রয়েছে, সেটিংসটি নোটিফিকেশন এবং সাউন্ডের উপর ভিত্তি করে। এমন কি দেখা যায়, আমাদের মোবাইল যখন সাইলেন্ট করা থাকে বা জেনারেল অবস্থায় থাকে, তখন কিন্তু ফেসবুক মেসেঞ্জারের ভিতরে যখন আমাদের বন্ধুরা বা আমাদের প্রিয় মানুষগুলি যখন আমাদের মোবাইলে SMS করে থাকে, সেই SMSটি করার পর আমাদের পাশে যদি কেউ থাকে, আমাদের পরিবারের কোনো সদস্য বা আমাদের বন্ধুরা, তারা কিন্তু খুব সহজে বুঝতে পারে যে ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আমাদের কোনো ব্যক্তি SMS করেছে। এবং যদি আপনি চান যে এই SMS যে আওয়াজটা রয়েছে, টোনটি রয়েছে, আপনি যদি এটি বন্ধ করতে অবশ্যই সেটি পারেন। সেটি বন্ধ করার জন্য আপনি ফেসবুক মেসেঞ্জার ওপেন করে দেবেন, তারপর এইখান থেকে লোগো চিহ্ন পেয়ে যাবেন, লোগো চিহ্নতে ক্লিক করে দেবেন। লোগো চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে সোয়াইপ করে একটু ওপরের দিকে আসবেন, তারপর এখানে নোটিফিকেশান এবং সাউন্ড একটা সেটিংস পেয়ে যাবেন, টাচ করে দেবেন। তারপর এখান থেকে কাস্টমাইজ নোটিফিকেশান এটার উপর ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ক্লিক করে দেবেন। সাউন্ডে ক্লিক করলে এখান থেকে আপনার মোবাইলের ডিফল্ট নোটিফিকেশান সাউন্ড এই এসে থাকবে, এটি ক্লিক করা থাকবে। আপনি এখান থেকে সাইলেন্ট করে দেবেন এবং আপনি যদি চান এইসব রিংটোন পাল্টে যে রিংটোন সেভ থাকবে, এগুলো পাল্টে আপনি এইসব রিংটোন দিতে চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে রিংটোন চুজ করে আপনি সেট করতে পারেন। এবং তার পাশাপাশি যদি এই ডিফল্ট অবস্থায় আপনি আবারও ওইটা রাখতে চান, অবশ্যই পারেন। এবং যদি চান সাইলেন্ট রাখতে, কোনো নোটিফিকেশান আসলে কোনো আওয়াজই হবে না, তার জন্য সাইলেন্ট করে রাখবেন। তাহলে কিন্তু যখনই আপনার মোবাইলে কোনো নোটিফিকেশান আসবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, কোনো আওয়াজই হবে না। আমাদের লিস্টের ভিতরে দ্বিতীয় নম্বর সেটিংসটি কিন্তু আর্কাইভ চ্যাটসের উপর ভিত্তি করে। আমাদের মোবাইলে যখন আমাদের প্রিয় মানুষের সঙ্গে বা আমাদের পার্সোনাল কোনো চ্যাটসের সঙ্গে আমরা চ্যাটস করে থাকি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, তখন কিন্তু আমাদের বন্ধুরা যখন আমাদের মোবাইলটি হাতে নেয় বা আমাদের পরিবারের কোনো সদস্য আমাদের মোবাইলটি হাতে নেয়, তখন কিন্তু তারা খুব সহজে দেখতে পায় এবং বুঝতে পারে আমরা কার কার সঙ্গে তথ্য আদান প্রদান করেছি, কার কার সঙ্গে পার্সোনাল চ্যাটস করেছি, সব কিছুই কিন্তু তারা খুব সহজে দেখতে পায়, বুঝতে পারে। আপনি হয়তো এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু আজকের পর থেকে আপনার মোবাইলে ওইসব চ্যাটসগুলি, যে চ্যাটসগুলি আপনি চান, ওইসব চ্যাটসগুলি আর্কাইভ করতে পারেন, অর্থাৎ আপনি হাইড করে রাখতে পারবেন। আপনি ছাড়া কেউ দেখতেও পারবে না এবং বুঝতে পারবেন তার সঙ্গে চ্যাটস আপনি ছাড়া কেউ করতেও পারবে না। সিম্পলি আপনার মোবাইলের ফেসবুক মেসেঞ্জার ওপেন করে দেবেন, তারপর ওপেন করার পর যে চ্যাটসকে আপনি হাইড করতে চান, মানে আর্কাইভ করতে চান, সেই চ্যাটসের উপর হোল্ড করে চেপে ধরে রাখবেন। তারপর এখান থেকে আর্কাইভে ক্লিক করলেই এই চ্যাটসটি কিন্তু আমার হোম পেজ থেকে সরে চলে যাবে, এবং ওই চ্যাটসের সঙ্গে আপনি পার্সোনালি কথা বলার জন্য আপনি এখানে লোগো চিহ্নতে ক্লিক করবেন। লোগো চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে আর্কাইভ চ্যাটস সেটিংস পেয়ে যাবেন, আর্কাইভ চ্যাটসে ক্লিক করে দেবেন। তারপর ওই চ্যাটসটি কিন্তু এখানে শো করবে, এখানে দেখুন প্রথমেই উপরে শো করবে ওই যে চ্যাটসটি আমি আর্কাইভ করেছি, হাইড করেছি, ওই চ্যাটসটি কিন্তু উপরে শো করবে। এখান থেকে খুব সহজে তার সঙ্গে আমি কথা বলতে পারবো এবং আমার মতো করে আপনারাও আর্কাইভ করা চ্যাটসের সঙ্গে খুব সহজে কথা বলতে পারবেন। এটি হলো দ্বিতীয় সেটিং। আমাদের লিস্টের ভিতরে তৃতীয় নম্বর সেটিংস হলো স্টোরির উপর ভিত্তি করে। যখন আমাদের মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে কোনো একটি স্টোরি আমরা দিই, সেই স্টোরি কিন্তু আমরা পরবর্তী সময়ে আর দেখতে পারি না। কিন্তু আজকের পর থেকে একটি সেটিংস বলবো, যে সেটিংসটি করার পর আপনি যে যতগুলি স্ট্যাটাস শেয়ার করেন না কেন আপনার মোবাইলে ফেসবুকের ভিতরে, সবগুলি স্ট্যাটাস পরে গিয়ে আপনার মোবাইল থেকে আবার দেখতে পারবেন কী কী স্ট্যাটাস আপনি কতদিনে কোন দিনে আপনি আপলোড দিয়েছেন। সবগুলি স্ট্যাটাস আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে এবং আপনি ওইখান থেকে ডাউনলোড করে আবার পুনরায় স্ট্যাটাস দিতে পারবেন। সেটি করার জন্য ফেসবুক মেসেঞ্জার ওপেন করে দেবেন, তারপর এখান থেকে লোগো চিহ্নতে ক্লিক করবেন। লোগো চিহ্নতে ক্লিক করার পর একটু সোয়াইপ করে উপর দিকে আসবেন, তারপর স্টোরিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আর্কাইভ স্টোরি, যদি এখান থেকে এটি অফ থাকে অবশ্যই এটি অন করে দেবেন। অন করার পর ভিউ স্টোরি আর্কাইভ এটার উপরে টাচ করে দেবেন। তারপর আপনার মোবাইলে আজকের পর থেকে যতগুলি স্টোরি আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকের মাধ্যমে আপলোড দেবেন, সবগুলি স্টোরি ডিলিট হয়ে যাওয়ার পরেও এখানে সেভ থাকবে এবং আপনি খুব সহজে এখান থেকেও দেখতে পারবেন। তারপর এটি করার পর সেভেতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, এরকম করে এইসব সেটিংসের কাজগুলি আপনারা উপভোগ করতে পারেন আপনার হাতের মোবাইল দিয়েই। বন্ধুরা, যদি ভিডিওর মাধ্যমে আপনারা অজানা কিছু শিখতে পারেন এবং অজানা কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এবং এইরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিওগুলি পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবেন।